গাণিতিক সমস্যা বলি পর্ব 8-এ আমরা যে ম্যাথটি দেখব সেটাতে তিনটা বিন্দু দেওয়া আছে। এই তিনটা বিন্দুগুলোর মধ্যে তোমাকে বের করতে বলা হয়েছে যে কোন বিন্দুটি আসলে পি আরেকটা বিন্দু রয়েছে সেই পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী হবে অর্থাৎ কাছে থাকবে, অর্থাৎ দূরত্বটা কি কম হবে, এবং কোনটি সবচেয়ে দূরবর্তী হবে মানে পি বিন্দু থেকে তার দূরত্বটা সবথেকে বেশি থাকবে। খুবই সিম্পল, আমরা কি করতে পারি, পি থেকে এ বিন্দু দূরত্ব বের করব, পি থেকে বি বিন্দু দূরত্ব বের করব এবং পি থেকে সি বিন্দু দূরত্ব বের করব। বের করে দেখব যার দূরত্ব সবথেকে বেশি আসবে সেই বিন্দুটা আসলে কি তত দূরে অবস্থিত অর্থাৎ দূরবর্তী, আর যেই বিন্দুর মানটা অর্থাৎ দূরত্বটা খুব ছোট আসবে বা কম আসবে সেটা মূলত হবে পি বিন্দুর সবথেকে নিকটবর্তী। খুবই সিম্পল একটা ম্যাথ, আসো আমরা এটা সলভ করি। সো আমি যদি পি এ এই এতটুকু অংশের দূরত্বটা বের করতে চাই, পি এর দূরত্ব আমি কিভাবে বের করতে পারি, রুট ওভার পি এর ভুজ থেকে এ বিন্দুর ভুজকে আমি বাদ দিব, অর্থাৎ কত লিখতে পারি 3 - 10 হোল স্কয়ার প্লাস পি এর কোটি থেকে আমি কি করব এর যে কোটি রয়েছে সেটাকে বাদ দিব, অর্থাৎ কত -2 - 5 হোল স্কয়ার। সো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে পাচ্ছ কত 7 পাচ্ছ, 7 কে হোল স্কয়ার করলে কত হয় 49 প্লাস এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি আবার 7, সো 7 এর -7 এটা হোল স্কয়ার করলে কত হয় 49, অর্থাৎ 49 যদি তুমি করো 49 প্লাস 49 তুমি যদি এটাকে করো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 × 49 লিখতে পারি। সো এটা যদি করি দেখো 2 কে যদি তুমি রুট ওভার করো রুট 2ই থাকে, 49 কে যদি রুট করো 7√2 থাকে, তাই না? আচ্ছা, এটার মানটা আসলে আমরা বের করতে চাচ্ছি, রুট আকারে রাখতে চাচ্ছি না, কারণ কি আমার দূরত্ব পরিমাপের জন্য আমি এক্স্যাক্ট কতটুকু দূরত্ব আছে সেটা বের করতে চাচ্ছি। তো আমি কি করতে পারি 7 × √2 যদি করি পাচ্ছি কত 9.899, এতটুকু পর্যন্ত রাখো, এতটুকু একক পাচ্ছি। এবার আসো পি থেকে আমি বি বিন্দু দূরত্ব বের করতে চাচ্ছি, অর্থাৎ পিবি সমান সমান হবে রুট ওভার কত 3 মাইনাস এটার ভুজ হচ্ছে 7 হোল স্কয়ার প্লাস এটার কোটি হচ্ছে -2 এটা থেকে -6, অর্থাৎ -2 - 6 এটার হোল স্কয়ার সমান সমান যদি করি এখানে হচ্ছে কত -4 হোল স্কয়ার দ্যাট মিন্স 16 প্লাস এখানে হচ্ছে কত 8, সো -8 কে হোল স্কয়ার করলে কত হয় 64। সো এটার মান যদি আমরা করি এখানে পাচ্ছি হচ্ছে 0.8 অর্থাৎ √8 পাচ্ছি আমি। তো তুমি এটাকে লিখতে পারো 16 × 5, তাই না? কারণ হচ্ছে 16 কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে তুমি কত পাবে 80 পাবে। দেখো 16 কে যদি তুমি রুট করো তাহলে পাবা 4 এবং 5 কে যদি রুট করো √5 পাবা। সো এটার মানকেও আমরা দশমিকে অর্থাৎ এক্স্যাক্ট ভ্যালুটা পেতে চাচ্ছি, তো 4 × √5, সো আলটিমেটলি কত পাচ্ছি 8.944 একক। এবার আসো সর্বশেষ যে বিন্দুটি রয়েছে সেটা হচ্ছে সি বিন্দু, অর্থাৎ পি সি এর দূরত্ব যদি আমরা বের করতে চাই সো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, পি এর ভুজ হচ্ছে 3, সি এর ভুজ হচ্ছে -3, অর্থাৎ সূত্রের মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3 হোল স্কয়ার প্লাস -2 - 5 হোল স্কয়ার। সো এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 6 এর হোল স্কয়ার 36 প্লাস এখানে 7 49, তুমি এখানে পাচ্ছ কত 1 দ্যাট মিন্স এখানে হচ্ছে √85 পাচ্ছ, 36 প্লাস 49 √85। সো আমরা এটাকে রুট করতে চাচ্ছি কত হচ্ছে 9.21। দেখো এখানে কি ফোর্থ যে ডিজিটটা আছে সেটা কি 5 এর সমান অথবা 5 থেকে বড় হলে কি করতাম আমরা আগের সাথে 1 যোগ করতাম। সো আমরা যদি সেটা করি এখানে কত হবে 9 এর জায়গায় কত হবে 0 হয়ে যাবে, তাই না? এবং তারপরের আরেকটা ঘরে কি যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে তাহলে 220। তো আমাদের এখন কনসার্ন হচ্ছে যে কোনটার দূরত্ব সব থেকে বেশি সেটা সব থেকে দূরবর্তী এবং কোনটার দূরত্ব কম সেটা সব থেকে নিকটবর্তী। দেখতে পাচ্ছি এই যে তিনটা ভ্যালু রয়েছে এই তিনটা ভ্যালুর মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা এবং সব থেকে ছোট হচ্ছে বি, দ্যাট মিন্স আমি বলতে পারছি যে এ যে বিন্দুটি রয়েছে এ বিন্দুটি পি বিন্দুর সবচেয়ে কি দূরে রয়েছে দূরবর্তী এবং বি বিন্দু যেটা রয়েছে
বি বিন্দুটি পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী। তো এইভাবে করে কিন্তু আমরা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে সূত্র রয়েছে সেটা ব্যবহার করে এইরকম রিলেটেড যে ম্যাথমেটিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারি।